আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় লিসেনার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। প্রতি সপ্তাহের ন্যায় আমরা এই সপ্তাহে চলে আসলাম আবার নতুন একটি গল্প নিয়ে। তবে তার আগে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো, দেখতে দেখতে আমাদের আরও একটি বছর শেষ হয়ে যাচ্ছে। 2024কে শেষ করে আমরা আর সামান্য কয়েকটা দিনের মধ্যে 25-এ পদার্পণ করব। তো 2024টা আমাদের লিসেনারদের বা অন্যান্য যারাই আছে, যার যেমনই যাক না কেন, আমি সবাইকে দোয়া করব যাতে সামনের বছরটা সবার অনেক ভালো যায়, মনের নেক আশাগুলো সবার পূর্ণ হয়। এবং আপনারাও দোয়া করবেন আমার জন্য, যাতে আমিও আপনাদের পাশে সবসময় থাকতে পারি, আপনাদেরকে এন্টারটেইন করতে পারি এবং আল্লাহ আমাকে সবসময় সুস্থ রেখে আপনাদের পাশে থাকার তৌফিক দান করে। তো চলুন, বেশি দেরি করব না, গল্প শুরু করা যাক। আজকে আমাদের কাছে বেশ কয়েকটি গল্প রয়েছে। তো আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং শেষ পর্যন্ত শুনে আপনাদের মতামতগুলোকে আমাদেরকে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করে দিবেন। তো দেরি না করে গল্প শুরু করা যাক। প্রথমে আমি যে গল্পটা শেয়ার করব, এটা আসলে একটা সত্য ঘটনার অবলম্বনে। বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। তো গল্পটি আমাদের কাছে পাঠিয়েছে বরিশাল থেকে এক ভাই, এবং তিনি নাম প্রকাশে অনিচ্ছুক ছিল, যার কারণে আমরা তার নামটা প্রকাশ করতে পারছি না। নাম প্রকাশে অনিচ্ছুক হওয়ার কারণ হচ্ছে, এটা তার পারিবারিক সত্য একটা ঘটনা, যার কারণে তিনি তার নিজের নাম প্রকাশ করতে যাচ্ছে না, সমাজে যেহেতু তার চলাফেরা করতে হয় সেই জন্য। তো সে আমাদেরকে যেভাবে বর্ণনা করেছে বা বলেছে, ঠিক সেভাবেই আপনাদেরকে বলে শোনানোর আমরা চেষ্টা করব। পরিবারে আমরা 4জন সদস্য ছিলাম। আমরা 2 ভাই বোন, আমার বড় বোন এবং আমার বৃদ্ধ বাবা মা। আমার বাবা মার আমরা বেশ খানিকটা বয়সেই আমরা জন্মগ্রহণ করি, যার কারণে স্বাভাবিকের তুলনায় তাদের বয়স অনেকটা বেশিই ছিল। তো বাবার আসলে যখন আমরা ছোটবেলা থেকেই দেখতাম যে আমার মা মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেত বা ফিট পড়তো, এবং এটা স্বাভাবিক যে কারণে মানুষের ফিট পড়ার রোগ থাকে বা অজ্ঞান হওয়ার রোগ থাকে, এই রোগের কারণে না। তার উপরে বেশ কিছু জিনের আসর ছিল এবং এটা সেও পারিবারিকভাবেই পেয়েছে। আমরা নানা বাড়ির দিক থেকে শুনেছি যে আমাদের মামা বা খালারাও যারা রয়েছে তাদের সাথেও এরকম ঘটনা প্রায়ই ঘটতো, যে তারা অজ্ঞান হয়ে যেত, অসুস্থ হয়ে যেত। পরে দোয়া দরুদ পড়ে তাদের উপরে ফু দিলে তারা আবার সুস্থ হয়ে যেত বা জ্ঞানে ফিরে আসতো। আমার মাকেও আমরা ছোটবেলা থেকে এভাবেই দেখতে দেখতে অভ্যস্ত ছিলাম, এবং আস্তে আস্তে এই জিনিসগুলো খুবই বাড়তে থাকে। আমরা প্রায়ই খেয়াল করতাম যে আমাদের মা অজ্ঞান হয়ে যাচ্ছে এবং অজ্ঞান হওয়া অবস্থায় সে বিড়বিড় করে কাদের সাথে যেন কথা বলতো। আর যখন জ্ঞান ফিরতো তখন আমরা যদি জিজ্ঞেস করতাম, তখন সে বলতো যে ওরা আসছিল, ওদের সাথে কথা বলছে। তো শুরুর দিকে আমরা এই বিষয়গুলো না বুঝতে পারলেও পরবর্তীতে যখন আমরা বড় হতে থাকি তখন বুঝতে পারি যে হ্যাঁ, তার উপরে জিন ভূতের আসর আছে এবং সে অজ্ঞান অবস্থায় তাদের সাথেই কথা বলে। আমার মায়ের যখন আস্তে আস্তে বয়স বাড়তে থাকলো, এই জিনের উৎপাতগুলো বা তাদের কার্যকলাপগুলো ধীরে ধীরে বড় হতে থাকে। তো আমাদের পাশেই আর একটা বাসা ছিল, যেটা ছিল আমার একটা চাচাতো ভাইয়ের। তারা সপরিবারে ঢাকা থাকার কারণে পুরো বাড়িটাই ফাঁকা থাকতো, এবং আমরা এই দুটো বাড়ি নিয়েই একটা পরিবেশে ছিলাম। আশেপাশে বেশ খানিকটা পাশে আর কোনো বাড়িঘর ছিল না। আমাদের এই 2টা বাড়িই ছিল, আর একটা বাড়িতে আমরা থাকতাম এবং অন্য পাশের বাড়িটায় তারা ঢাকায় থাকতো, এবং বছরে তারা মাঝে মধ্যে 2-1 দিন আসতো, বা অনেক বছর তারা আসতোও না। তো করতে করতে আমরা একসময় খেয়াল করতে রাখলাম যে ঘরের চারপাশে আমরা অনেক সময় বড় বড় সাপ দেখতে পেতাম। এই সাপগুলো সাধারণ কোনো সাপের সাথে যে আকৃতি আমরা মিলাবো, অনেক ধরনের সাপ আছে, জাতি সাপ, অজগর সাপ বা মেটো সাপ, গ্রামে এরকম অনেক ধরনের সাপ দেখা যায়। এই যে সাপগুলো ছিল, এর আকৃতির সাথে মিলতো না এবং আকারে অনেক বড় ছিল। আমরা যখন এগুলো মারতে যাইতাম বা এগুলোকে তাড়াতে যেতাম, তখন সবসময় আমাদের মা নিষেধ করতো, যেগুলো তোমরা কখনো তাড়াবা না, ওরা নিজেদের মতোই চলে যাবে। পরে মা যখন ওদেরকে বলতো যে তোরা চলে যা, এরপরে আস্তে আস্তে ওরা বাড়ির পাশের কোন একটা বাগানে ঢুকে যেত। এরপরে আর তাদের কোনো খোঁজ খবর পাওয়া যেত না। তো এরকম আমরা অনেকবার এরকম হয়েছে যে মা বাড়িতে ছিল না, তো আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে সেটাকে খুঁজেছি যে বাগানে এরকম কোনো সাপের বাসা আছে কিনা, কিন্তু কখনোই আমরা সেরকম কিছু পাইনি। হঠাৎ করে একদিন আম্মা অনেক অসুস্থ হয়ে পড়ে। সে আমাদের উঠানের পাশে একটা তাল গাছ ছিল, সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়।
এরপর তার কোনো অবস্থায় জ্ঞান ফেরে না, ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার যে রিপোর্ট করে সেটা হচ্ছে যে শারীরিক দুর্বলতার কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছে। কিন্তু আসলে তার মধ্যে এই ধরনের কোনো লক্ষণ আমরা কখনোই ফলো করি না যে সে শারীরিকভাবে দুর্বল। তো যাই হোক, আমরা ডাক্তারের কথা মতো ওষুধ খাওয়াচ্ছিলাম, কিন্তু কোনো অবস্থাতেই সুস্থ হচ্ছিল না। পরে আমরা এক হুজুরকে ডাকি, যেহেতু আমরা আগে থেকেই জানতাম যে তার সাথে জিনের আসর রয়েছে বা তার সাথে জিনের যোগাযোগ রয়েছে। হুজুরকে ডাকার পরে হুজুর এসে অনেক মন্ত্রতন্ত্র পড়া শুরু করলো। তখনই আমার মা অনেক চিল্লাপাল্লা এবং গালাগালি শুরু করলো এবং বেশ কিছু কার্যকলাপ করলো, যেটা আমরা মুসলিম ধর্মের হওয়ার পরেও তার সাথে বেমানান। যে কার্যকলাপগুলো ছিল হিন্দু ধর্মাবলম্বী কিছু কার্যকলাপ। তো এরপরে যখন হুজুর দোয়া দরুদ পড়া শুরু করলো, এক পর্যায়ে মা আবার অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে সে আবার ভিন্ন একটা রূপে জ্ঞান ফিরে আসলো। তো হুজুরের কাছে আমরা জিজ্ঞেস করায় হুজুর বলল যে তার সাথে যে জিনগুলো রয়েছে সেগুলো তার উপরে ভর করেছে। আমি এখন তাদের সাথে কথা বলবো, তোমরা বারান্দার যে রুম আছে ওখানে গিয়ে বসো, আর শুধু আমি আর সে এখানে থাকবো। তো আমরা সবাই, আমার বাবা, আমার বোন, আমরা মিলে বারান্দায় গেলাম। তো ভিতরে তারা যে কথাবার্তাগুলো বলতেছিল, সব কথাবার্তা এবং আমার মায়ের সাথে যে জিনগুলো ছিল তার সেই কথাবার্তাও আমরা শুনতে পাচ্ছিলাম। পরে হুজুর জিনদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা এখানে কি চাও বা কেন আসছো। স্বাভাবিকতই সব হুজুরে যেভাবে জিজ্ঞেস করে। তো জিনগুলো আসলে ভয়ঙ্কর একটা কণ্ঠে যে রিপ্লাইগুলো দিছিল, কথাটা আজকেও আমার কানের ঠিক সেই দিনের মতোই বাজে, এবং যখনই আমরা এটা শুনি আমাদের গার লোমগুলো দাঁড়িয়ে যায়। জিনগুলো বলেছিল যে আমরা তো পারিবারিকভাবেই ওকে এসেছি, ওকে আমরা রক্ষা করব, ওকে আমরা ছেড়ে কখনোই যাব না। তো হুজুর বলল, তোমরা কিভাবে রক্ষা করবে, তোমরা তো বারবার তার ক্ষতি করতেছো, তাকে অজ্ঞান করতেছো। বলে সেই দোষ তো আমাদের না, সেই দোষ ওর। ও অজ্ঞান হয় কেন, আমরা তো ওকে সবসময় হেফাজতই করি। পরে এক পর্যায়ে হুজুর তাকে বলল যে তোমরা এই যে এতক্ষণ হিন্দুদের কার্যকলাপ করলা, তোমাদের কি আসলে কোন ধর্মাবলম্বী বা কেন এখানে আসো। তো সে বলল যে আমরা এখান থেকে কখনোই যাব না, তোরা যত চেষ্টাই করিস না কেন আমাদেরকে তাড়াতে পারবি না। এবং আমরা আছি 11 জন, আমরা সবাই হিন্দু ধর্মাবলম্বী, এবং আমরা পাশের যে বিল্ডিং আছে, এতদিন এইখানে ছিলাম, বেশ কিছুদিন হলো আমরা ওই বিল্ডিংয়ে গিয়ে উঠেছি, এবং আমরা ওখানেই থাকবো, ওখানে বসে আমরা এদেরকে দেখাশোনা করব। এরকম বেশ কিছু কথোপকথন হওয়ার পরে আম্মা আবার অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হওয়ার পরে হুজুর বাইরে আসলো, আসার পরে আমাদেরকে বলল যে আমি আসলে অনেকভাবেই চেষ্টা করেছিলাম, আমি আসলে পারতেছি না, ওরা অনেক শক্তিশালী। তো আপনারা অন্য কোনো হুজুর এনে বা কোনোভাবে দেখেন, চেষ্টা করে বাড়িটা বন্ধক দিতে পারেন কিনা। আপনারা হয়তোবা যারা শহরে বসবাস করেন বা আধুনিক শিক্ষায় শিক্ষিত অনেকেই জানবেন না বাড়ি আসলে বন্ধক দেওয়া যায়, বা আগের মানুষরা বা মুসলিম ধর্ম রীতিনীতি অনুসারে সমস্ত বাড়ি আসলে বন্ধক রাখা উচিত, যাতে জিন ভূত বা অন্যান্য কালো জাদুর আসর মানুষের উপরে না পড়ে। এই জন্য বাড়ি বন্ধক দেওয়া হয় বিভিন্ন দোয়া দরুদ এবং আজানের মাধ্যমে। তো এই বলে হুজুর চলে গেল। হুজুর যখন চলে যায় তখন রাত প্রায় 9টা নাগাদ বাজে। এরপরে আমরা গিয়ে মাকে আবার চোখে মুখে পানি দিয়ে জ্ঞানে ফিরিয়ে আনলাম। সেই আনার পরে যাতে আমরা খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে যাব, রাত তখন 11টা কি 11:30 বাজে। যেহেতু গ্রাম অঞ্চল, 11টা 11:30 আসলে অনেক রাত্র। তো চারিপাশে কোনো বাড়িঘর না থাকায় এমনিতেই সন্ধ্যার সাথে সাথে একটু নিস্তব্ধতা, একটু নিরিবিলি পরিবেশ সেখানে তৈরি হয়ে যায়। তো আমি ঘুমাতে যাব, হঠাৎ করে শব্দ পেলাম যে টিনের উপরে কিছু একটা পড়ছে। তো প্রথমে আমি আসলে ভয় না পেয়ে ভাবলাম পাশেই নারিকেল গাছ আছে, হয়তো বা নারিকেল পড়তে পারে। এর কিছুক্ষণ পরে আস্তে আস্তে পড়ার শব্দটা বা টিনের উপরের শব্দটা বাড়তেই লাগলো। তখন আমি খেয়াল করে শুনলাম যে শব্দগুলো আসলে নারিকেলের না, পাথর বা বড় বড় ইট টিনের উপরে মারলে যেই ধরনের শব্দ হয় ঠিক সেই ধরনের শব্দ হচ্ছে। তো আমি এরপরে একটা লাইট নিয়ে টিনের দিকে দেখলাম যে আসলে কোনো মানুষ এগুলো করতেছে কিনা, শত্রুতা করে, যেহেতু গ্রামের অঞ্চলে মানে দুষ্টামি করে হোক শত্রুতা করে হোক এরকম কাজ সচরাচরই হয়ে থাকে। তো টিনের দিকে লাইট মেরে দেখলাম আসলে টিনের উপরে যদি কেউ ইট বা পাথর মারে তাহলে একটু ডোক খাওয়ার কথা বা সেখানে একটা স্পট পড়ার কথা, কিন্তু সেই ধরনের কিছুই না। অথচ মনে হচ্ছিল কেউ অনেক ওজনের বা অনেক বড় বড় কিছু টিনের উপরে মারতেছে। এরপর আমি বাবাকে ডাক দিব, এর মধ্যে দেখি যে বাবাও সজাগ হয়ে খাটের উপরে বসে আছে, সেও এই শব্দে তার ঘুম ভেঙে গেছে। পরে আমি এবং বাবা মিলে দুজনে বাইরে গেলাম।
গিয়ে দেখলাম যে চারপাশে আসলে কোনো ইট পাথর বলেন বা নারকেল বলেন, বাড়ির চারপাশে এই ধরনের কোনো শব্দই নেই। হঠাৎ করে বাবা আমার হাতটা ধরে ফেললো, ধরে ফেললে বলল, ওই দেখ, কি যেন একটা ওড়ার শব্দ পাইতেছি। এরপর আমিও খেয়াল করে দেখলাম, হ্যাঁ, বাড়ির চারপাশে আমরা অনেক পাখি ওড়ার শব্দ পাচ্ছি। তখন আমি লাইট মেরে দেখলাম যে আসলে চারপাশে অনেক কাক উঠতেছে। কাকগুলো বাড়িটাকে কেন্দ্র করে বাড়ির চারপাশ থেকে উঠতেছিল এবং ভয়ঙ্করভাবে কেমন একটা অঙ্গভঙ্গি করতেছিল। যেহেতু জ্যোৎস্নার রাত ছিল, এই জন্য আমরা লাইট ছাড়াও কিছুটা বুঝতে পারতেছিলাম। এরপর আমি এবং বাবা কিছুটা ভয় পেয়েই ঘরের মধ্যে চলে এসে দুজন দৌড়াদৌড়ি করা শুরু করি। এরপর আবার কিছু সময় আমরা শব্দ পাই না, ঘুমিয়ে যাই। ওই দিন রাত এভাবেই পার হয়ে যায়। পরের দিন সকালে আমি এবং বাবা দুজন মিলে আবার বড় একটা হুজুরের কাছে যাই। আমাদের বাড়ির পাশেই একটা দরবার আছে, সেখান থেকে আমরা একজন হুজুরকে নিয়ে আসি। নিয়ে আসার পরে সমস্ত ঘটনা খুলে বলি। বলার পরে উনিও বাড়িটা বন্ধক দেওয়ার অনেকটা চেষ্টা করে। তো জানি না বন্ধক হয়েছিল কি হয়নি, তিনি তো বলে গিয়েছিলেন যে হ্যাঁ, বন্ধক হয়েছে। এরপরে বেশ কিছুদিন ভালোই যায়, কোনো অসুবিধা আমরা মনে করিনি বা কোনো শব্দ টের পাইতাম না। তারপর হঠাৎ করে একদিন রাত্রেবেলা আবার আমরা টের পাই যে বাড়ির চারপাশে অনেক কাক ডাকতেছে এবং ভুতুম পেঁচা এগুলো ডাকাডাকি করতেছে, ওড়াউড়ি করতেছে। তো হঠাৎ করে আমাদের এই শব্দে সবার ঘুম ভেঙে যায়। আমরা ভাই বোন বাবা মাকে নিয়ে আমরা একই খাটে বাবার রুমে বসেছিলাম। ভয়েই বলতে পারেন সবাই, আমরা যথেষ্টই ভয় পাচ্ছিলাম, যেহেতু আমরা এক বাড়িতে থাকি, আশেপাশে বাড়ি থাকলেও সেখানে কোনো মানুষ থাকে না এবং তার আশেপাশে কোনো বাড়ি নেই। তো সারা রাত্র এরকম পাখির ডাকাডাকি শোনার পরে শেষ রাত্রের দিকে, তখন হয়তো বা রাত্র ৩টা বা ৩:৩০ বাজে, আমরা টের পাচ্ছিলাম যে বাড়ির চারপাশে সাপ ফসফস করলে যেরকম একটা শব্দ হয়, এরকম কিছু বাড়ির চারপাশে ফসফস করতেছে এবং ঘুরতেছে বা এরকম কিছু। আর মাঝে মধ্যেই রাত্রে আমরা টের পাইতাম যে বাড়ির চারপাশে বড় বড় পা ফেলে হাঁটলে যেরকম শব্দ হয় ঠাস ঠাস করে, বা বড় পায়ের কেউ হাঁটলে মাটিতে যেরকম একটা শব্দ হয়, এরকম শব্দ টের পাইতাম। বা আস্তে আস্তে আমাদের মনে হতো যে বাড়ির মধ্যে আসলে কেউ বসবাস করছে বা আমরা ছাড়াও অন্য কেউ আছে। মাঝে মধ্যে বাসার মধ্যে একটু গরম পরিবেশ তৈরি হতো, যদিও আমাদের গ্রামে টিনের ঘর। আপনারা সবাই জেনে থাকবেন যে বরিশালের অধিকাংশ মানুষের বাড়ি হচ্ছে টিনের বাড়ি। তো আমরা বাইরের সমস্ত শব্দই শুনতে পাইতাম। তো মনে হতো বাইরে কেউ হাঁটতেছে বা ঘরের মধ্যে কেউ হাঁটাচলা করতেছে, নিঃশ্বাস নিতেছে, বা গরম পরিবেশ। অনেক মানুষ একসাথে থাকলে যেরকম একটা থমথমে পরিবেশ হয় বা একটা স্যাঁতস্যাঁতে গরমের পরিবেশ হয়, এরকম পরিবেশ বাড়ির মধ্যে প্রায় সময়ই তৈরি হতো। এভাবেই আমাদের দিনগুলো আসলে পার হতেছিল। আর সব থেকে ভয়ঙ্কর যে দিনটা ছিল, আসলে আমরা এই দিনটার কথা কখনোই ভুলবো না, আর ভোলা সম্ভবও না। এবং এই দিনটার কারণেই আমরা আজকে বাড়ি ছেড়ে বাড়ি থেকে অনেক দূরে আছি, আমরা ভাড়া বাড়িতে থাকি এখন। তো সেই ঘটনাটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো। সেটা হচ্ছে, হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলায়, বেশি রাতও না, অন্য সময় তো আমরা বেশি রাত হলে এই বিষয়গুলো খেয়াল করতাম। সন্ধ্যাবেলায় আমরা দেখলাম যে অনেক শব্দ হচ্ছে বাতাসে, বন্যার, কিন্তু আসলে কোথাও বাতাস নেই বা বাতাসের কোনো আমরা কিছুই আগে থেকে জানি না। আসলে বন্যা হলে আমাদের বরিশাল অঞ্চলে তো আগে থেকেই সিগন্যাল দেওয়া হয়, এই ধরনের কোনো সিগন্যাল ছিল না। বাড়ির চারপাশে গাছগুলো অনেক বাতাসে নড়তেছে, শো শো শব্দ হচ্ছে, কেমন একটা অন্ধকার পরিবেশ সেখানে তৈরি হচ্ছে, ধোঁয়া ধোঁয়া একটা কেমন পরিবেশ সেখানে তৈরি হতেছিল। এরপর আমরা আসলে রেগুলারের মতন মনে করি আমরা ঘরে চলে যাই। ঘরে চলে যাওয়ার পরে ঘন্টাখানেক পরে দেখি আমরা আসলে টিনের উপরে ইট পাথরের শব্দ এবং চারিপাশে বিকট বিকট আওয়াজ, পশু পাখির ডাক, মানে কেমনই যেন একটা পরিবেশ সেখানে ছমছমে গাহিম করা তৈরি হয়ে গিয়েছিল। তারপর আমরা সবাই মিলে ভাবি যে আয়াতুল কুরসি পড়ে আমরা গায়ে ফু দিয়ে আমাদের বাড়ির একটু পাশে ৫-৬ মিনিট হেঁটে গেলে যে বাড়িটা আছে সেখানে আমার চাচার বাসা। তো আমরা ওখানে গিয়ে রাতটা পার করে আসবো। এরপরে দিন হলে তারপরে যা করার আমরা করবো বা দেখা যাবে। তো এরপরে সবাই আমরা হাত ধরাধরি করে বাড়ি থেকে ৪ জনই বের হয়ে যাই। তো যখনই আমরা আমাদের বাড়ির সীমানায়, বলতে উঠানের শেষ প্রান্তে চলে আসি, তো আমরা হঠাৎ করে কিছু একটার সাথে ধাক্কা খাই। এরপরে মানে আমরা যখনই সামনে হাত দিচ্ছিলাম, আমরা দেখতে পাচ্ছিলাম যে সামনের সবকিছুই দেখা যাচ্ছে, কিন্তু মনে হচ্ছিল আসলে কোনো একটা দেয়াল কাচের মতন আমাদেরকে আটকে রাখতেছে।
এরপর আমরা অন্য একটা পাশ দিয়ে বের হওয়ার জন্য আবার চেষ্টা করলাম। আমরা ঠিক সে পাশেও দেখলাম যে একই অবস্থায়, আমরা বাড়ি থেকে বের হইতে পারতেছি না। তারপর আমরা এভাবে অনেকক্ষণ চেষ্টা করলাম বের হওয়ার, কোনো অবস্থাতেই বের হতে পারতেছিলাম না। আমরা কয়েকজন ভয়ে ঘামে আমরা ভিজেছিলাম। কিন্তু আমার মায়ের মধ্যে তখন, সে হাঁটাচলা করতেছিল ঠিকই, কিন্তু এই ধরনের কোনো অনুভূতি, ভয় তার মধ্যে কাজ করতেছিল না। তারপর আমরা কোনো উপায় না পেয়ে ভাবলাম যে হ্যাঁ, ফোন দেওয়া যাক কাউকে। ফোন দিয়েই দেখি যে আমরা যখনই ফোন দিতে যাই, ফোনে আসলে কোনো নাম্বারেই ঢুকে না, বা কলিং এর যে শব্দটা এটাও আসে না, শুধু কল যাচ্ছে এরকম ডিসপ্লেতে দেখা যায়, কিন্তু ফোন যায় না। তো এরপর ভাবলাম যে আসলে চিল্লায়া যদি কাউকে ডাকলে শোনা যায়। তো আমরা নিজেদের মধ্যে যখন কথা বলতেছিলাম, সমস্ত কথাগুলোই আমরা বলতে পারতেছিলাম, কিন্তু যখনই চিল্লায়া কাউকে ডাকতে যাচ্ছিলাম, তখন আমরা হা করতে পারছিলাম ঠিকই, কিন্তু আমাদের মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। তো এই মতো অবস্থায় আমরা প্রচুরভাবে ঘাবড়ে যাই সবাই মিলে। ভয়ে আমরা একদম কি করব, এরকম একটা অবস্থা হয়ে যায়। আমরা সবাই আসলে এরকম অবস্থা ছিল যে অজ্ঞান হয়ে যাব না কি করব বুঝে উঠতে পারতেছিলাম না। তারপর আমরা বাসার মধ্যে গিয়ে এতটাই ভয় পেয়েছিলাম যে আমাদের অ্যাডাল্ট বোন বা আমি বা মা সবাই মোটামুটি বয়স্ক হওয়ার কারণেও ভয়ে আমরা এক খাটেই সবাই মিলে ধরাধরি করে বসেছিলাম। এভাবেই ওই দিন রাতটা পার হয়ে যায়। পরের দিন আমরা বের হয়ে ওই দিনের মধ্যেই আমরা একটা বাসা নেই। বাসা নেওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে চলে যাই। এই বাসায় আর আমাদের থাকা হয়নি এবং এখন পর্যন্ত আমরা সেই ভাড়া বাসায়ই থাকি। এরপর আমাদেরকে এলাকার এক মসজিদের আমাদের পাশেই হুজুর ছিল, সে অনেক দূর থেকে আসছিল। সে আমাদেরকে বলল যে আসলে আমি এগুলো ভয় পাই না, আপনারা আপনাদের বাসার চাবি আমাকে দেন, আমি ওখানে থাকবো, আমার বউ ছেলে মেয়েকেও নিয়ে আসবো। পরে আমরা এলাকার দু একজনের সাথে কথা বললাম, বলার পরে তারাও বললো যে হ্যাঁ, সে যদি থাকতে পারে তাহলে তোমরা দাও, আপত্তি কোথায়। আমি এলাকার মানুষের সাথে কথা বলার কারণ হচ্ছে এই, যে যদি সে কোনো ক্ষতির সম্মুখীন হয় তাহলে তার দায়ভার যাতে আমাদের না পড়ে, এই জন্য আমরা এলাকার কিছু মানুষের কাছে এগুলো শেয়ার করে রেখেছিলাম, বা থাকতে দিব কিনা সেটা তাদেরকে বলেছিলাম। তো যাই হোক, আমরা সেই হুজুরকে আমাদের বাসায় থাকার জন্য দিলাম। সে প্রথমে কিছুদিন থাকলো এবং সে সারা রাত্র দোয়া দূরত পড়তো এবং আমরা জিজ্ঞেস করলাম কোনো অসুবিধা হচ্ছিল কিনা। সে বললো না, তেমন কোনো অসুবিধা নেই। এরপরে সে তার ফ্যামিলিকে নিয়ে, তার ছোট একটা বাচ্চা ছিল, সেই বাচ্চা এবং তার পরিবারকে নিয়ে সে ওই বাসায় থাকা শুরু করলো। তো সপ্তাহখানেক যাওয়ার পরে হঠাৎ করে সে একদিন ভোরবেলায় আমাকে ফজরের পরেই ফোন দেয় যে ভাই, আপনি কোথায় আছেন, একটু দ্রুত বাইরে আসেন, আমি আপনার বাসার সামনে আসতেছি, আপনার সাথে একটু কথা বলার প্রয়োজন আমার। যাই হোক, আমিও যেহেতু সে আমাদের বাড়িতে থাকে, বাড়িতে চুরিও হতে পারে বা অন্য কোনো সমস্যাও হতে পারে, এইসব ভেবে আমি নানান চিন্তা ভাবনা করতে করতে আমি দ্রুত বের হয়ে চলে গেলাম। তো গিয়ে দেখি সে ওখানে দাঁড়িয়ে আছে এবং বেশ চমকানো অবস্থায় সে সেখানে আমার জন্য অপেক্ষা করতেছে। আর দূরে একটু আবডালে তার বউ এবং বাচ্চা দাঁড়িয়ে আছে, যেহেতু হুজুর মানুষ পর্দা করে, তারা একটু দূরে দাঁড়িয়ে আছে। বাসা থেকে তারা সবাই বের হয়ে আসছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি ভাই, কোনো সমস্যা নাকি? সে আমাকে যে কথাটা বলল আসলে খুব বাজেই একটা কথা ছিল। সেটা হচ্ছে যে ভাই, বেশ কিছুদিন ধরেই তো সমস্যা মনে করতেছিলাম, কিন্তু আমি ভাবছিলাম যে হয়তোবা গায়ে হাত দিবে না, যা করার আস্তে আস্তে দূর হয়ে যাবে আমার দোয়া দরুদ বা অন্যান্য কারণে, কিন্তু কোনো অবস্থায় ঠিক হচ্ছে না। দিন দিন সমস্যার পরিমাণ বেড়েই চলছে। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, তো কি কি সমস্যা মৌলভী সাহেব বা হুজুর? সে আমাকে আস্তে আস্তে খুলে বলা শুরু করলো যে প্রথমে যখন আমি এখানে আসি তখন আমি অনুভব করি যে যখনই আমরা ঘুমোতাম, ঠিক তখনই এখানে নানান ধরনের মানুষজন, হিন্দুরা যেই কাঁসার একটা বাজনা দিয়ে পূজা পাঠ করে, এই ধরনের কাঁসার কিছু একটা বাজাচ্ছে এবং ফিস ফিস করে কিছু একটা পড়ছে। তো এরপর আমি উঠেই এরকম শব্দ পেলে আজান দিতাম, আজান দেওয়ার পরে বন্ধ হয়ে যেত। কখনো কখনো রাতে 2-3 বারও হতো এবং 2-3 বারই আমি আজান দিতাম। এমন চলতে চলতে তার কয়েকদিন পরে শুরু হলো যে সারা রাত্র আমরা যখনই চোখ বুজতাম, যখন সজাগ থাকতাম, তখন কোনো সমস্যা হতো না, কারণ সন্ধ্যার সময়ই আমরা সকাল এবং সন্ধ্যায় সেখানে দোয়া দরুদ করে চারিদিকে ফু দিতাম। তো যখনই সন্ধ্যা হতো, সন্ধ্যার সাথে সাথে আপনার কোনো সমস্যা ফিল না করলেও যখন আমরা চোখ বুজে যেতাম বা ঘুমিয়ে যেতাম, তখন অনুভব করতাম যে অনেক স্টিলের হাঁড়ি পাতিল বা পিতলের হাঁড়ি পাতিল উপর থেকে ফেললে যেরকম শব্দ হয়, এরকম ঠাস ঠাস করে শব্দ হচ্ছে, মাটি থেকেও ফেলতেছে, এবং আমরা লাফ দিয়ে উঠতাম। এরপরে যখন ঘুমন্ত অবস্থায় আমাদের কানের কাছে কেউ এসে ফিস ফিস করে বলা শুরু করতো। তো
তো যখন আমরা এই সমস্যাগুলো ফেস করতাম তখন আমরা কোরআন তেলাওয়াত করতাম, আমি এবং আমার স্ত্রী মানে ধাপে ধাপে, কখনো সে করতো কখনো আমি করতাম। তা আমরা আশা করেছিলাম এরকম যে এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে, কিন্তু কোনো অবস্থায় এগুলো দূর হচ্ছিল না। এবং গতকালকে রাত্রে এটা সর্বোচ্চ লিমিটই ক্রস করে যায়, যা হচ্ছে আমার বাচ্চাটা সারা রাত্র কান্না করছে এবং ঘুমাতে পারে না, এবং আমরা যখনই চোখ বুজতাম আমাদেরকে কেউ একজন ধরে মারধর করতো বা চড় থাপ্পড় দিত, এবং অসম্ভব ধরনের সেখানে নাচানাচি, পায়ে ঘুঙুর পরে বা মেয়েরা নৃত্যর সময় যে ঘুঙুরগুলো পরে ঝুনঝুন শব্দ হয় এরকম কেউ কিছু পরে নাচানাচি করতো, বা আমরা যখন চোখ বুজে যেতাম তখন আমাদেরকে মারধর করতো। এখন এই অবস্থায় তো আমি চাইছিলাম আপনাদের বাসাটা ঠিক হয়ে যাক, কিন্তু কোনো অবস্থায় ঠিক হলো না। এখন এই অবস্থায় আমাদের সেখানে থাকাও তো পসিবল না। এই বলে হুজুর আমাকে নিয়ে তার যে বেডিংপত্র ছিল বা বাসার যে আসবাবপত্র ছিল সেগুলো নিয়ে সে বের হয়ে চলে এসে অন্য একটা বাড়িতে সে ওঠে। এরপর থেকে আমরা অনেকবার অনেক হুজুরি দেখাইছি, যত হুজুরি দেখাই আসলে সবাই ব্যর্থ হয়, যার কারণে আমরা এখন পর্যন্ত বাড়ির পরিত্যক্ত অবস্থায় আছে, আমাদের ওখানে যাওয়া আর সম্ভব হয়নি। এর মধ্যে থেকে ঢাকা থেকে আমার সেই চাচাতো ভাইরাও আসে, আসার পরে তারাও ওই বাসায় যখন থাকা হয় তারা অনেক মেহমান আসছিল, তারা এবং তাদের অন্যান্য রিলেটিভরাও ঢাকার আত্মীয় স্বজনরাও আসছিল। বাড়িতে বেশ মানুষজন ভরপুরই ছিল। প্রথম 2 দিন তাদের কোনো অসুবিধা না হলেও পরবর্তীতে তারা ওই ধরনের নানান অসুবিধা ফেস করার কারণে তারাও আসলে চলে যায়। এরপর তারাও বেশ অনেক বছর হয়ে যায় আর কখনো আসেনি। এই অবস্থায় আছে এখন। আমরা আসলে এর থেকে যে কিভাবে পরিত্রাণ পাবো জানি না। যদি কারো থাকে, মানে কারো কাছে এর থেকে পরিত্রাণের কোনো সুপরামর্শ থেকে থাকে অবশ্যই আমাদের আরজে ভাইয়ের কাছে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের গল্পটা ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে আমাদের দ্বিতীয় যে গল্পটা সেটা হচ্ছে ভূতের অনেক কোয়ালিটি থাকে। এটাও আমি আসলে নাম প্রকাশে অনিচ্ছুক, যেহেতু এটাও সত্যি ঘটনা। তো ভূতের অনেক কোয়ালিটি বললাম আমি এই জন্য যে আসলে এগুলো আমরাই নাম দিয়ে নিয়েছি। আসলে এত তো কোয়ালিটি হয় না। আমরা যারা মুসলিম আছি এরা যারা বিশ্বাস করি যে ভূত বা পেতনি এই ধরনের কিছুই হয় না, জিন হয়। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন সেটা হচ্ছে যে পৃথিবীতে 2 ধরনের জিনিস বাস করে, এটা হচ্ছে মানুষ এবং জিন। তো যাই হোক, আমরা এই জিনদেরকে বিভিন্ন নাম দিয়ে থাকি, এবং নাম দেওয়ার কারণ হচ্ছে তাদের জায়গা অবস্থানের কারণে আমরা তাদেরকে বিভিন্ন নাম দিয়ে থাকি। আমরা ঘুমের মধ্যে আমাদের যদি ভূতে ধরে তো আমরা তাকে বলি যে বোবা ভূতে ধরেছে। আমাদের কোনো গাছতলা থেকে বা কোনো গাছ থেকে যদি ভূতে ধরে, বিশেষ করে গাব গাছ, এরপরে বট গাছ, তাল গাছ, এই গাছগুলো আসলে ভূতের বসবাস হয়, এরকম বেশ কিছু গাছের। তো এই গাছগুলো থেকে যদি আমাদেরকে ভূতে ধরে তো সেক্ষেত্রে আমরা বলে থাকি গেছো ভূত। আবার নদীতে যদি আমরা ভূতের সম্মুখীন হই, নদী পথে বা নদীর মাঝখানে সাগরে, তো সেক্ষেত্রে আমরা তাকে মেছো ভূত বা দেউল্লা বরিশালের ভাষায় বলে। আসলে এটা যারা নদীমাতৃক এলাকায় বসবাস করেন তারা জেনে থাকবেন যে এই জিনিসটা কি। তো যাই হোক, আজকে আমি এমন একটা দেউল্লা নিয়েই আপনাদের সাথে গল্প শেয়ার করব। সেটা হচ্ছে গল্পটা আমাদেরকে যেভাবে পাঠানো হয়েছে আমি আপনাদেরকে সেভাবেই শেয়ার করব। সেটা হচ্ছে যে আমার দাদা একজন মৌলবি মানুষ ছিলেন। তো সে বিভিন্ন এলাকায় জলসা করতো, বা বর্তমান সময়ে যাকে মাহফিল বলা হয়, আগের যুগের সময় এটাকে জলসা বলতো। এরকম জলসা করে থাকতো, এবং নদীমাতৃক অঞ্চল হওয়ার কারণে সে নৌকায় করে বিভিন্ন জলসায় যেত এবং সেখান থেকে রাতে আবার ফিরে আসতো। কখনো কখনো তার সাথে তার সঙ্গীরা থাকতো, বা তার সাথে যারা সফর সঙ্গী ছিল তারা থাকতো, আবার কখনো সে একাই থাকতো। আশেপাশের প্রোগ্রামগুলোয় সে একাই থাকতো। তো এমত অবস্থায় সে সেখান থেকে একটু বিলের দিকে, তাদের অঞ্চল থেকেও সে একটা প্রোগ্রামে গিয়েছিল। তো নৌকা চালিয়ে সে যখন ফিরতেছিল তখন সে খালের মধ্যে থেকে যখন নদীতে আসে, হঠাৎ করে সে খেয়াল করতে পারে যে তার চারপাশে সে ধোঁয়াচ্ছন্ন দেখতেছে, বা নদীটা আসলে রাতের বেলা বেশ পরিষ্কার থাকে, একদম আমাবস্যার রাত ছাড়া বা স্বাভাবিক অবস্থায় নদীতে বেশ কিছুটা পরিষ্কার পরিষ্কার ভাব থাকে। তো এই ভাবটা সে আসলে দেখতে পাচ্ছিল না, সে সবকিছু ধোঁয়াশে বা কুয়াশা টাইপের দেখতেছিল।
তো সে নৌকা চলাইতেছিল, চলাইতে চলাইতে আসলে তার মনে হচ্ছিল যে এতটা সময় লাগে এই নদীটা পার হইতে, সেটা হতে পারে 15 মিনিট বা 20 মিনিট। এই টাইমের থেকেও বেশি হয়ে যাচ্ছে, কিন্তু নদীটা শেষ হচ্ছে না। সে আশেপাশে দেখার অনেক চেষ্টা করে, কিন্তু আসলে আশেপাশে সে কিছুই দেখতেছিল না। এরপরে সে এরকম প্রায় ঘন্টা খানেক মতন নৌকা চালানোর পরে সে অনেক ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হওয়ার পরে সে চেষ্টা করে যে সে আর নৌকা চালাবে না, যেহেতু আর কিছু সময় পরেই ফজরের আজান দিবে। এরপরে সে যখন আলোকিত হবে তখন কোনো একটা জায়গায় সে গিয়ে দাঁড়াবে বা সে একটা কুল কিনারা খুঁজে পাবে। যখন সে শান্তি যায় তখন সে দেখে আসলে কোনো অবস্থায় সে থামতে পারতেছে না নৌকা চালানো থেকে। তাকে কোনো না কোনোভাবে নৌকা চালাতেই হচ্ছে। এই অবস্থায় সে বুঝতে পারে যে আসলে আমাকে দেরলা বলে যে ভূতটা আছে বা নদীতে বসে যে ভূতটা ধরে, এই ভূতে ধরেছে। আমি এখন যত চেষ্টাই করি কোনো অবস্থায় এর থেকে আমাকে আসলে থামা সম্ভব না, যতক্ষণ পর্যন্ত ফজরের আজান শোনা না যাবে বা সুবহে সাদিকের টাইম শেষ না হবে। তো এরপর সে অনেক দোয়া দরুদ পড়ার চেষ্টা করে, যেহেতু সে মৌলবী মানুষ ছিল, কিন্তু আসলে ওই অবস্থায় কোনো দোয়া দরুদ দিয়ে সে মনে করতে পারতেছিল না বা তার মনে উঠতেছিল না। সে আসলে নামগুলো মনে আনতে পারছিল যে আসলে আয়াতুল কুরসি বলে কিছু একটা আছে, বা সূরা হাশরের শেষ ৩ আয়াত বলে কিছু একটা আছে, বা দোয়া ইউনুস বলে কিছু একটা আছে, কিন্তু এগুলো আসলে যে কিভাবে শুরু বা কি বলে শুরু করবে এরকম কোনো কিছুই তার ব্রেনে আসতেছিল না। তখন সে আস্তে আস্তে আরো ঘাবড়ে যেতে থাকে বা ভয় পেতে থাকে। এরকম সে সারা রাত্র নৌকা চলাতেই থাকে, নৌকা চলাতেই থাকে। হঠাৎ করে যখন ফজরের আজান শোনা যায় আশেপাশে থেকে, তখন সে ফজরের আজান শোনার সাথে সাথেই সে অজ্ঞান হয়ে ওই নৌকার মধ্যে পড়ে থাকে। এরপরে সকালবেলা যখন জেলেরা বের হয়, যেহেতু জেলেরা একদম ভোরেই বের হয় মাছ মারার জন্য, তো একদল জেলে তাকে গিয়ে দেখলো যে নৌকার মধ্যে সে অচেতন অবস্থায় বা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। যেহেতু সে আশেপাশের এলাকায় বেশ পরিচিত ছিল বা তার নাম ডাক ছিল, তো এরপরে জেলেরা তাকে ধরাধরি করে নিয়ে আসে। পাড়ে আনার পরে তার চোখে মুখে পানি দেওয়ার পরে তাকে জিজ্ঞেস করে যে হুজুর কি অবস্থায়, কি হয়েছিল বা কোনো সমস্যা কিনা। এরপর সে তাদের কাছে এই ঘটনা আসলে আর কিছুই খুলে বলে না। পরবর্তীতে সে যখন বৃদ্ধ বয়সে চলে আসে তখন কোনো এক কারণবশত সে আমাদের কাছে এই ঘটনাটা খুলে বলে যে এরকম কোনো একদিন আমার সাথে এরকম এরকম ঘটনা হয়েছিল। তো তোমরা যখন নদীতে যাতায়াত করবা কখনোই একা যাতায়াত করবে না, এবং গভীর রাতে অবশ্যই কখনো যাতায়াত করবে না, যেহেতু আমাদের নদীমাতৃক এলাকা। তো আজকের গল্পগুলো এ পর্যন্তই ছিল। তো লিসেনার্স আর সবাই আপনাদের মতামতগুলোকে কমেন্ট করে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। গল্পগুলোকে শেয়ার করে অন্য সবাইকে শোনার সুযোগ করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।